হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 6.1। 8 কোশ্চেন থেকে বলা আছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে এখানে বলে দেওয়া আছে সুদ আসল বলে দেওয়া আছে এখানে। তাহলে সুদ আসল তাহলে আমরা কি জানি? আরেকটা সুদ আসল এ সমান বলা আছে 29,702 টাকা 50 পয়সা, এটা বলা আছে। আর কি বলা আছে এখানে? সময় বলে দেওয়া আছে এন সমান 2 বছর বলা আছে। আর আর সমান বলা আছে বার্ষিক বলা আছে 9%। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি? আমরা জানি যে সুদ আসল এ সমান আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে এর মান বসিয়ে দেবো আমরা। এ হচ্ছে 29,702.50 টাকা। পি মান এখানে বার করতে হবে। পি 1 প্লাস আর এর মান বলা আছে 9 বাই 100 আর এন বলা আছে 2, তাহলে স্কোয়ার। এটা থেকে কি করতে পারি? পি সমান আমরা করতে পারি পি এটা হবে 109 স্কোয়ার। তাহলে পি সমান আমরা ডাইরেক্ট কি করে দিতে পারি? পি সমান আমরা করতে পারি 29,702 টাকা 50 পয়সা ইন্টু কত হবে? ওই দিয়ে গেলে উল্টে যাবে 100 ইন্টু 100 বা এটা 109 হচ্ছে, তাহলে 109 ইন্টু 109 এটা সমান কত হবে? এটা সমান হবে 25,000 টাকা। তাহলে এটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? আমরা আছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492 টাকা 80 পয়সা হবে তা হিসাব করে লিখি। ওটা একইভাবে হবে নয়, এটাও একইভাবে। আর সমান 8% বলা আছে, এন সমান বলা আছে 3 বছর বলা আছে, এ সমান বলা আছে এ সমান কত বলা আছে? এ সমান বলা আছে 31,492 টাকা 80 পয়সা, এত টাকা বলা আছে। তাহলে এটা কিভাবে আমরা শুধু আসল এ সমান কি করতে পারি? এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে এর মান হচ্ছে 31,492.80 টাকা। পি এখানে থাকলো এ 1 প্লাস আর হচ্ছে এখানে 8 বাই 100 টু দি পাওয়ার এখানে এন হচ্ছে 3। তাহলে এটা কত দিয়ে কাটবে? এটা কাটবে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 দুগুণ 8 আর এটা 4 25 100। এটা সমান কি করতে পারি? এটা সমান হবে 31,492.80 টাকা। পি এটা 25 আর 2 27 বাই 25 তার কিউব। এখানে পি সমান কি হবে? 31,492.80 ইন্টু দিয়ে উল্টে গেলে 25 ইন্টু 25 ইন্টু 25 বাই 27 ইন্টু 27 ইন্টু 27, এটা হবে। এটা সমান কি হবে? এটা সমান হবে 25,000 টাকা। এটা অ্যান্সার। পি বার করতে বলেছে, এটা 25,000 টাকা। 10 কোশ্চেনটা কি বলা আছে? বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি, এটা বলা আছে। তাহলে 10,000টা কি বলা আছে? 7.5% মানে আর বলা আছে, আর সমান বলা আছে 7.5%। এখানে পি বলা আছে 12,000 টাকা, পি সমান হচ্ছে 12,000। আর এন সময় এন বা টি সময় এখানে বলা আছে 2 বছর। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? বৃদ্ধি সুদ কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল থেকে আসল যদি বাদ দিয়ে তাহলে সুদ হবে, এটা বাদ পি। তাহলে এখান থেকে কি হবে? না তো এখানে পি যদি কমন নিয়ে নিই, পি কমন নিলে কি হবে? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস 1, এটাই হবে। এখানে পি হচ্ছে 12,000, তাহলে মান বসিয়ে দিলাম 12,000। আর এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে 1 প্লাস আর বলা আছে 7.5, তাহলে 7.5 বাই 100 তার এখানে এন হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1, এটা হবে। এটা সমান কি হবে? এটা সমান হবে 12,000 ইন্টু এটা হবে 1556.25, এটার সাথে যোগ করে স্কোয়ার করে এটা যদি মাইনাস করা হয় 1 তাহলে এটা হবে বাই, এটা সমান হবে দুটো আর স্কোয়ার আছে তার জন্য আরো দুটো, 4টে, তাহলে একটা দুটো 3টে, এটা সমান হবে 1867.5। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ পেলাম আমরা। তাহলে এবার সরল সুদ বার করতে হবে। তাহলে সরল সুদ কত হবে? সরল সুদ কত হবে?
তো আমরা জানি কি জানি না, PRT বাই 100 আমরা জানি এটা সুদ সরল সুদ সমান। তাহলে P হচ্ছে 12,000, আর হচ্ছে 7.5, T হচ্ছে 2 বছর 100, এটা সমান কত হবে? এটা সমান হবে 1800। তাহলে কি বলা আছে? তাহলে অন্তর বলা আছে। তাহলে অন্তর কত হবে? সুদের সুদের অন্তর বলা আছে। অন্তর কত হবে না? তো এটা 18,867.5 মাইনাস 1800, চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদ মাইনাস করে দিলাম, তাহলে এটা অন্তর বেরিয়ে যাবে। তাহলে কত হবে না? তো 67.50 টাকা, এটা অ্যান্সার। তাহলে সুদের অন্তর হলো 67.50 টাকা। 11 কোশ্চেনটা কি বলা আছে? 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। তাহলে এটা হচ্ছে একইভাবেই হবে, চক্রবৃদ্ধি সুদ বার করবো, তারপরে সরল সুদ বার করবো। তাহলে এখানে 11টা কি বলা আছে? 10,000 বলা আছে, 10,000 আর বলা আছে 5%, আর টি বা এন সময় বলা আছে কত না? 3 বছর এটা বলা আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বার করবো প্রথমে। চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি? সুদ আসল। তাহলে সুদ আসল কি না? তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা সুদ আসল, মাইনাস আসল যদি হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটা সমান কি হবে? এটা সমান পি কমন নিলে পির মান হচ্ছে 10,000, তো এটা কত হচ্ছে? তো 1 প্লাস 5 বাই 100, এটা এন মান হচ্ছে 3 মাইনাস 1, এটা এটা সমান কত না? তো 10,000 ইন্টু 5 20, তাহলে 20 আর 21, 21 বাই 20 কিউব মাইনাস 1, এটা সমান কত হবে? এটা সমান হবে 10,000 ইন্টু 1261 বাই কত না? তো 8,000, এটা সমান হবে 1576.25 টাকা। এটা হবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ যদি এটা হয় তাহলে সরল সুদ কি হবে? তাহলে সরল সুদ সমান বার করতে হবে। সরল সুদ সমান আমরা কি জানি? তো PRT বাই 100, এটা আমরা জানি। তাহলে পির মান হচ্ছে এখানে 10,000, আর হচ্ছে এখানে 5, আর টি হচ্ছে কত না? 3 বছরের জন্য, তাহলে 100, এটা সমান কত হবে? এটা সমান হবে 1500 টাকা, 1500। তাহলে সুদের অন্তর কত হবে? তাহলে অতএব সুদের অন্তর সমান হবে 1576.25 মাইনাস 1500, তাহলে কত হবে না? 76.25 টাকা। তাহলে এটা অ্যান্সার হবে। 12 কোশ্চেনটা কি আছে? 12টা বলা আছে বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ হিসাব করে লিখি। তাহলে এটা বলা আছে। তাহলে 12টা কিভাবে হবে? তো 12টা প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব। চক্রবৃদ্ধি সুদ সমান আমরা কি জানি না? তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটা হচ্ছে সুদ আসল, মাইনাস পি যদি মানে আসল বাদ দিয়ে তাহলে এটা সুদ হয়ে গেল। আর সরল সুদ কি জানি? সরল সুদ সমান হচ্ছে PRT বাই 100। কি বলা আছে না? তো এই দুটোর অন্তরই বলে দেওয়া আছে এখানে 129.60 টাকা, এটা বলা আছে। তাহলে এটা থেকে আমরা কি করতে পারি? শর্তে করতে পারি। শর্তে এখান থেকে হচ্ছে P ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস P, এটা থেকে মাইনাস হচ্ছে PRT বাই 100 সমান কি বলা আছে? 129.60 টাকা, এটা বলে যাচ্ছে। তাহলে এটা থেকে কি করতে পারি? এটা থেকে আমরা সবগুলো থেকে পি কমন নিয়ে নিব। পি যদি কমন নেওয়া হয় তাহলে এখানে পড়ে থাকছে 1 প্লাস আর বাই 100, বা এখানে আর এর মান বলে দেওয়া আছে 9 বলে আছে, 9%। তাহলে আর এন কত বলা আছে না? তো এন বলা আছে 2 মাইনাস এখানে পি ছিল 1 PRT, এখানে আর হচ্ছে 9, টি হচ্ছে 2 বাই 100, এটা হবে। এটা সমান 129.60। এটা থেকে কি হতে পারে? এটা থেকে হবে, এটা সমান হবে 11,881 মাইনাস এটা হবে 0.00 হবে, কারণ এখানে এটা সমান হবে, এটা সমান আর এটা সমান কি হচ্ছে না? এটা সমান হবে 1800 সমান 129.60। তাহলে পি সমান কি হচ্ছে? পি সমান এখান থেকে মাইনাস করলে এখানে হবে 81 বাই
10,000 সমান 129.60। অতএব পি সমান হবে 129.60 ইন্টু 10,000 বাই 81। 81 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে কত হবে? 81 দিয়ে কাটলে এটা হবে 1.6। 1.6 হলে কত হবে না, তো এখানে অ্যান্সার হবে তাহলে 16,000। তাহলে এটা অ্যান্সার হবে। 13টা কি বলা আছে? যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে হিসাব করে লিখি। তাহলে একইভাবে আগের অঙ্কটা যেভাবে হলো সেভাবেই হবে। তাহলে একইভাবে আমরা শর্তে ডাইরেক্ট করে নিতে পারি। শর্তে কি হবে না, তো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 n মাইনাস পি, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, মাইনাস পি আর টি বাই 100। এটা সমান কত বলা আছে? 930 টাকা এটা বলা আছে। তো এটা সমান কি করতে পারি আমরা? পি যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে হবে 1 প্লাস আর, আর মানে হচ্ছে 10, এখানে 10% বলা আছে, বাই 100। আর এন কত বলা আছে না? 3 মাইনাস 1 মাইনাস 10 ইন্টু 3 বাই 100, এটা সমান 930 এটা বলা আছে। তাহলে এখানে 0 0 কেটে যাচ্ছে আর এখানে 0 0 কেটে যাচ্ছে। এটা সমান পি ইন্টু কত করতে পারি আমরা? এটা সমান হবে 10 আর 1 11, 11 কিউব কত হবে না, তো 1331 বাই হবে 1000। এখানে 10 কিউব মানে 1000, এখানে মাইনাস 1, তাহলে এখান থেকে হবে কত হবে? এটা হবে 1000 হবে, মাইনাস এখানে 10 আছে তাহলে এখানে 3, তাহলে এটা হচ্ছে 300 সমান 930। তাহলে পি সমান কত হবে? পি সমান এখান থেকে হবে 31 হয়ে যাবে। পি সমান হবে, এখানে আমরা ডাইরেক্ট করে নিই, তাহলে এটা 930 ইন্টু এটা কত হবে না, তো 1000 বাই 31। তাহলে 31 এটা 30 হবে, 30 আর এখানে 1000, তাহলে কত হবে? 30,000। তাহলে পি সমান 30,000, এটাই বার করতে বলেছে, এটা অ্যান্সার। নেক্সট 14টা কি বলা আছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছরে 7% এবং দ্বিতীয় বছরে 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে এখানে কি বলা আছে? 7% এবং 8%, এখানে দুটো বলা আছে। তাহলে এরকম যদি অঙ্ক থাকে, অধিক যদি বলা থাকে যে পার্সেন্টেজে যদি বলা থাকে 7%, দ্বিতীয় বছরে 8%, তৃতীয় বছরে যদি বলা থাকে তাহলে কি হবে? এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি না, তো সুদ আসল, সুদ আসল, এটা কত না, তো এটা 14টা। তাহলে সুদ আসল সমান কি হবে? সুদ আসল সমান হবে পি ইন্টু 1 প্লাস আর 1 বাই 100 ইন্টু 1 প্লাস আর 2 বাই 100। কারণ এখানে বলা আছে 7%, তার জন্য এটা আর 1, আর 8% এটা হচ্ছে আর 2। এখানে যদি আরো বলা থাকতো 9%, 10%, তাহলে 1 প্লাস আর 3 বাই 100 এভাবে বাড়তে বাড়তে যেত। তাহলে এটা হচ্ছে সুদ আসল সমান, এটা পেয়ে গেলাম। তাহলে সুদ আসল এখানে মান কত বলা আছে? পি সমান বলা আছে 6,000। তাহলে 1 প্লাস আর কত বলা আছে? আর 1 হচ্ছে 7 বাই 100, 1 প্লাস 8 বাই 100, এটা সমান কত না, 6,000 ইন্টু 107 বাই 100 ইন্টু 108 বাই 100। তাহলে এখানে 3, এটা কেটে গেল, এটা সমান কত হবে? এটা সমান হবে 6,933.60 টাকা। কিন্তু এটা কি হলো না, তো এটা সুদ আসল বের হলো। তো আমাদের বার করতে হবে কি হবে না, তো সুদ বার করতে হবে। তাহলে সুদ সমান কত হবে? সুদ সমান হবে সুদ আসল মানে 6,933 মাইনাস 600 টাকা, তার সাথে আসল বাদ দিতে হবে। আসল কত ছিল না, 6,000 ছিল, এটা সমান কত হবে? 933.60 টাকা। তাহলে সুদ সমান এটা, এটা অ্যান্সার। 15 কোশ্চেনটা কি আছে? 15টা বলা আছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে যদি প্রথম বছরে 5% এবং দ্বিতীয় বছরে 6% হয়, তবে 5,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এটাও একইভাবে হবে। তাহলে 15টা প্রথম বছর এখানে দুটো বলা আছে, একটা 5% বলা আছে, 6% বলা আছে। তাহলে একটা আর 1 সমান আমরা ধরছি 5%, আর 2 সমান আমরা 6% ধরে নিচ্ছি এটা। তাহলে আমরা কি জানি? কিন্তু সুদ আসল সমান আমরা জানি ফর্মুলাটা পি ইন্টু 1 প্লাস আর 1 বাই 100 ইন্টু 1 প্লাস আর 2 বাই 100, এটা আমরা জানি। তো এখানে পি মান কত আছে? পির মান আছে এখানে 5,000, তাহলে এখানে 5,000, 1 প্লাস আর 1 এখানে 5 বাই 100, এটা 6 বাই 100, তো 1 প্লাস 6 বাই 100, এটা আমরা পাচ্ছি। তো এটা সমান আমরা কি পাবো না, তো এখানে হচ্ছে 5,000 ইন্টু এখানে কত হবে না, তো 105 বাই 100 ইন্টু 106 বাই 100, এটা হবে। এটা করে যাচ্ছে, তাহলে যদি হচ্ছে তাহলে এখান থেকে কি পাচ্ছি না, তো আমরা পাবো 5,500
65 টাকা পাচ্ছি, এটা আমরা সুদ আসল পাচ্ছি। তাহলে সুদ আসল যদি 5565 টাকা পাই, তাহলে সুদ কত হবে? তাহলে সুদ সমান আমরা কি জানি তো, সুদ আসল মাইনাস আসল। তাহলে এখানে সুদ আসল হচ্ছে 5565 আর আসল কত না তো 5000 টাকা। তাহলে সুদ বেরিয়ে যাচ্ছে, তাহলে সুদ সমান কত হচ্ছে না তো 565 টাকা। তাহলে এটা অ্যান্সার। তাহলে সুদ কত পাচ্ছি? 565 টাকা।